8 লক্ষ টাকা খরচা করে ইউটিউবে রান্না শেখানোর জন্য চ্যানেল খোলেন একজন মহিলা। ভিউয়ার্স না হওয়ায় তিনি সে চ্যানেলটি বন্ধ করে দেন এবং সরঞ্জাম বিক্রির জন্য আবেদন করেন। ইন্টারনেটে তাই নিয়ে ওঠে হাসির ফোয়ারা। ছোটবেলায় যৌথ পরিবারের রান্নাঘর মানে বিরাট ব্যাপার, বিশাল আয়োজন। সেখানে ঠাকুমা, বড় পিসি, মেজ পিসি, ছোট পিসি এবং মা সবাই মিলে রান্নার আয়োজন করত। এখন আর সেই দিন কই বলুন? 700-800 স্কোয়ার ফিটের নিউক্লিয়ার ফ্যামিলি, ধর তক্তা মার পেরেক, স্বামী স্ত্রী দুজনেই কাজে ব্যস্ত। তাই আজ দেখাবো 10 মিনিটে রান্না করা যায় এমন কিছু টেস্টি মেনু। যেমন ধরুন বেবি কর্ন ভেজি ক্রিসপি টোস্ট, ক্রাঞ্চি পটেটো। আজকে বানাবো জাপানিজ রাইস অমলেট। এই কাট। এই একটু চা খাওয়াবে? খাওয়াতেই পারি, কিন্তু আমাকে পরে বলবি না যে আমার জন্য দেরি হয়েছে। গিয়ে বস, আমি আসছি। জলদি এসো। পরের কাজটার জন্য অনেকগুলো টাকা খরচ আছে জানিস তো। কিন্তু এভাবে আর কতদিন? না মানে লাস্ট উইক এত খরচা করে এই ডিশটা বানালে, কিন্তু ভিউজ সেই 280। হবে হবে, দেখিস ঠিক হবে, একদিন না একদিন হবেই। কিন্তু কবে? না মানে আমার কি কোনো ভুল ছিল? এই ভিডিওগ্রাফি, এডিটিং, গ্রাফিক্স। না রে, তোর কোনো ভুল নেই, তুই 100-100। মানুষ যে কেন দেখছে না। অ্যাকচুয়ালি কি বলতো, মানুষ না এখন শুধু রান্না জিনিসটা দেখে না, তারা ফোকাস করে আরও কিছু এক্স ফ্যাক্টরে। জানি, কিন্তু আমি সে পথে চলি না। রান্নাটা আমার প্যাশন, এতদিনের এক্সপেরিমেন্ট, এত রিসার্চ। দেখিস একদিন না একদিন ঠিক ভিউজ হবে। বেশ, তাহলে শুরু করা যাক চ। আজকের এপিসোড রান্না দিদি 10 মিনিট। নমস্কার, আমি সুমিতা। রান্না দিদির পুজো পার্বণে আপনাদের স্বাগত। কথিত আছে মা দুর্গা উত্তর কলকাতার দা বাড়িতে গয়না পরেন, আর শোভাবাজার রাজবাড়িতে দুপুরের খাবার খান, আর নীলমণি মিত্রের বাড়িতে আড্ডা দিতে যান। এর বাইরেও কলকাতার অনেক বাড়িতে উনি সেই কবে থেকে পূজিত হন। কলকাতার প্রতিষ্ঠাতা সাবর্ণ রায়চৌধুরীর বাড়িতেও বেশ ধুমধাম করেই পুজো হয়। এ বাড়িতে সন্ধি পুজোয় দেওয়া হয় ল্যাটা মাছ পোড়া। সপ্তমী থেকে নবমী সকালে সাদা ভাত, খিচুড়ি আর তরকারি দেওয়া হয় দেবীকে। বিকেলে ঘি ভাত, পোলাও ও পনির। বলি হতো অতীতে, এখন আর হয় না। এই রায়চৌধুরী বাড়ির পুজোর অন্যতম মেনু থাকবে আজকে রান্না দিদির এপিসোডে, চালতার ডাল। না সুমিতা, তুমি রেখে দাও, এটা আমি আজ থেকে আর নেব না। ওমা, কেন রে? দেখো, প্রত্যেক সপ্তাহে আমি 3000 টাকা করে পাচ্ছি ঠিকই, কিন্তু কাজটা আমি আর করব না। হোয়াট? কি বলছিস? দেখো, প্রত্যেক বুধবার করে আমরা শ্যুট করি। বৃহস্পতি শুক্র এডিট, কালার কারেকশন, বিজিএম, ফলি করে ভিডিওটা আমরা আপলোড করি শনিবার করে। বুঝতে পেরেছি। টাকা বাড়াতে হবে, তাই তো? দেখ বাবা, 4 করে দি, 5 পারবো না রে বাবু। টাকার ব্যাপার নয় সুমিতা, ব্যাপারটা না ঠিক ওয়ার্ক করছে না। আমি যখনই ভিডিওসগুলো নিয়ে আমি অন্য কোনো ক্লায়েন্টসকে দেখাচ্ছি, তারা বলছে ভিউয়ার্স কই, ফলোয়ার্স নেই। ফলত এই জিনিসটা না আমার বায়োডাটাতে কোনো স্পেশাল কিছু অ্যাডও করছে না। এরপরে দেখব যে আমি হয়তো বিয়েবাড়িগুলোও আর পাচ্ছি না।
সত্যিই আর করবি না? না, দেখো এই রান্নার দিদির না কোনো ফিউচার নেই। ঠিক আছে দুর্জয়, তুই ছাদে যা, সবকিছু রেডি কর। তুই যেরকম চাস আজকের এপিসোড সেই মতনই হবে। এই, আমি রেডি, চ। রান্না দিদির আজকের পর্বের নাম স্বাদের লাউ। আজ আপনাদের শেখাবো লাউ ডাল। লাউ ডাল রাঁধতে গেলে চাই একটা পুরুষ্ঠ লাউ। এর জন্য চাই আপনার জহুরের চোখ। বাজারে লাউ তো অনেক, তার মধ্যে কচি লাউ খুঁজে বার করতে হবে। তো এখন আমাদের হাতে চলে এলো একটি কচি লাউ। ভালো করে চোখ খুলুন, দেখুন এটা পুরুষ্ঠ না। এবার আমি এটাকে 2 টুকরো করব। দেখুন 2 টুকরো হলো না? হ্যাঁ দুর্জয়, বল। আসছিস মানে? এখন সারপ্রাইজ? কি সারপ্রাইজ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আয় তুই আয়, সাবধানে আসিস। চোখ খুলবে না কিন্তু, চোখ বন্ধ, চোখ বন্ধ, খুলবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খুলবো না। খুলবে না, দাঁড়াও। হ্যাঁ, 1 2 খোলো। ইয়েস, আমরা ফাটিয়ে দিয়েছি সুমিতা, আমরা ফাটিয়ে দিয়েছি। 24 ঘন্টায় 7 লাখ ভিউ আর 27,000 সাবস্ক্রাইবার। দেখেছো তুমি, আমরা জিতে গেছি সুমিতা। রান্না দিদি জিন্দাবাদ, রান্না দিদি জিন্দাবাদ, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। রান্না দিদি জিন্দাবাদ, রান্না দিদি জিন্দাবাদ। 3 cheers for রান্না দিদি, হিপ হিপ হুররে। 3 cheers for রান্না দিদি, হিপ হিপ হুররে। 3 cheers for রান্না দিদি, হিপ হিপ হুররে। রান্না দিদি জিন্দাবাদ, রান্না দিদি জিন্দাবাদ, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। রান্না দিদি জিন্দাবাদ, রান্না দিদি জিন্দাবাদ। 3 cheers for রান্না দিদি, হিপ হিপ হুররে। 3 cheers for রান্না দিদি, হিপ হিপ হুররে। 3 cheers for রান্না দিদি, হিপ হিপ হুররে।